একটু নিজের দিকে নিজে তাকিয়ে দেখেন, নিজের অন্তরের দিকে একটু তাকিয়ে দেখুন না যে আমি কি আল্লাহর হুকুমটা সঠিকভাবে পালন করতেছি কিনা। আজকে 24 ঘন্টার ভিতরে আল্লাহ যে আমার প্রতি কি কি হুকুম করেছে, আল্লাহ আমার প্রতি কি কি বিধান করেছে, আমার শরীরের ভিতরে বিধানটা আছে কিনা, রাসূলের সুন্নত মোতাবেক আছে কিনা, আমার দাড়িটা আছে কিনা, শুধু তাই নয় আমার সুন্নত অনুযায়ী জীবনটা চালাতে পারছি কিনা, রাসূলের মহব্বত আমার অন্তরে আছে কিনা, রাসূলের দলটা অনুসরণ করতেছি কিনা, নামাজটা সালাতটা ঠিকমতো আদায় করতে পারছি কিনা, আল্লাহর রজ্জুটা, আল্লাহর রশিটা, আল্লাহর হুকুমটা আপনার জিন্দেগির ভিতরে ফিট আছে কিনা, এটাই হলো মূল লক্ষ্য। যদি আপনার না থাকে তাহলে মনে রাখবেন আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কারণ এরপরে শুধু দুনিয়াতে ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, আখিরাতে তো হবে। আর দুনিয়াতে চারিদিক থেকে আপনার প্রতি জুলুম, আপনার প্রতি নির্যাতন, আপনার প্রতি অত্যাচার, আপনার প্রতি গজব চারিদিক থেকে বেরিয়ে ধরবে, ঠিক কিনা? বর্তমানে এইটা সবচেয়ে বেশি চলতেছে, কারণ আমরা পরস্পর মুসলমান, আল্লাহ হুকুমটা ঠিকমতো আদায় করি না, কোরআন হাদিস আমরা ছেড়ে দিয়েছি, কোরআনের হুকুম মানি না, কোরআনের রাজ কায়েমের সংগ্রাম আমরা করি না, কোরআনের হুকুম মানি না, কোরআনের আইনগুলো অনুসরণ করি না, শুধু তাই না নিজেরাই ঠিকমতো সালাতটা আদায় করি না, নিজেরা ঠিকমতো আল্লাহকে ভয় করি। আল্লাহকে কি ভয় করি? আল্লাহকে কি ভয় করি? আমরা আল্লাহকে কয়জনে ভয় করছি? কয়জনে ভয় করি? আল্লাহকে শুধুমাত্র আমরা মসজিদে ভয় করি, এখানে কথা বলা যাবে না আল্লাহর ঘর, ঠিক কিনা? কিন্তু যখন ওই ব্যক্তিটা জমিনের ভিতরে চলে যায়, আইলের মাথা গিলে তখন আর মাথা ঠিক কাজ করে না, আছে না নাই? তখন আইলের মাথায় ওইখানে আল্লাহ মনে নাই। আল্লাহ আছে? আল্লাহ আছে? ওই ব্যক্তি মসজিদে এসে আল্লাহকে ভয় করে, মক্কা গিয়ে আল্লাহকে ভয় করে, উমরা গিয়ে আল্লাহকে ভয় করে, হজের সময় আল্লাহকে ভয় করে, আর ওই একই ব্যক্তি নিজের স্বদেশে অফিস আদালতে বসে বসে সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? আছে না নাই? ওই সময় কি আল্লাহকে ভয় করে না? ওই সময় আল্লাহ দেখে না? আল্লাহ দেখে ওই সময়? দেখে কিনা? আল্লাহকে মসজিদের ভিতরে ভয় করি, আর নিজে বাড়িতে গেলে বোনের হকটা মেরে খাচ্ছি, ভাইয়ের হকটা মেরে খাচ্ছি, অবৈধ সম্পদের পাহাড় করে ফেলতেছি, ওই সময় আল্লাহকে আমরা ভয় করি? ভয় করতেছি? আপনি এত বড় টুপি দিয়ে কি হবে, দাড়ি দিয়ে কি হবে? দাড়ি তো পেকেই ফেলছেন, এত সুন্দর দাড়ি, এত জুব্বা, এত পাঞ্জাবি, সেজদা রীতি রীতি কুফাল কালো ফের করে ফেলতেছি, কিন্তু আল্লাহর সঠিকভাবে আল্লাহকে ভয় করার মতন ভয় আমরা করতে পারি না। এই কারণে আমাদের প্রতি এত বিপদ।